কখন বংশগত বা অথবা ফ্যামিলিয়াল ক্যান্সার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয় এটার ব্যাপারে কিন্তু একটা বিরাট রকমের প্রশ্ন আমাদের ভেতরে থাকে। তবে আমি এখানে একটু দুটো জিনিস আলাদা করিনি, আমি দুটো শব্দ বলছি, একটা হলো বংশগত ক্যান্সার আর একটা বলছি ধরেন ফ্যামিলিয়াল অথবা আমরা এটাকে পরিবার কেন্দ্রিক বলতে পারি। তাহলে দুটো শব্দকে খানিকটা একটু আলাদা করা দরকার। আমরা ইংরেজিতে যেটা ফ্যামিলিয়াল অর আমরা হেরিডিটারি ক্যান্সার যেটা বলি, তাহলে ফ্যামিলিয়াল ক্যান্সার এবং হেরিডিটারি ক্যান্সারের ভেতরে সম্পর্ক আছে আবার পার্থক্য আছে। যেমন হেরিডিটারি ক্যান্সার যেটা যেটা আমরা বলি যে কিছু জেনেটিক ফ্যাক্টর সেটা ওই পরিবারের কোনো না কোনো জায়গায় শুরু হয়েছিল বলে বাকি পরবর্তীতে যাদের ভিতরে এই ফ্যাক্টরটা আছে তাদের সবারই ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে। আমরা কিন্তু বলছি না ক্যান্সার হবেই, আমরা বলি ক্যান্সার হওয়ার ঝুঁকি একটু বেশি তাদের ভিতরে। আমাদের প্রত্যেকেরই কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে। সুতরাং আপনি আমি আমরা যারা এখন পর্যন্ত ক্যান্সার আক্রান্ত হই নাই, আমরা যে ক্যান্সার আক্রান্ত হব না এটার ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই। আমাদের প্রত্যেক মানুষের যাদের জন্ম হয়েছে তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে। এটা ওইটাই, ওই যে জেনেটিক বললাম যে জেনেটিক ফ্যাক্টর এখানে যুক্ত আছে। তো যাদের ভেতরে কিছু জেনেটিক রিস্ক থাকে, প্রিডিসপোজিশন যেটা বলি, বা জেনেটিক পূর্ব কিছু ঝুঁকি আছে, তাদের হয়তো ক্যান্সার হওয়ার প্রবণতা একটু বাড়তি, কিন্তু আমরা কেউই এই ঝুঁকির বাইরে নই, এটা সবার আগে মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় হলো যে এমনও হতে পারে যে কিছু পরিবার হয়তো কোন এমন একটা পরিবেশে আছে যে পরিবেশের কিছু উপাদান আসলে সবাইকেই অন্যদের তুলনায় বেশি ঝুঁকিতে ফেলছে। ওইটা যখন হয় তখন দেখা যাবে যে এরা হয়তো মানে কোনো নির্দিষ্ট কোনো জিন দায়ী না আসলে এটার পেছনে, কিন্তু পরিবেশের কারণে সবার ভিতরেই কিছু না কিছু জেনেটিক পরিবর্তন হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি যারা ওই পরিবেশে নাই। তখন দেখা যায় একই পরিবারের সদস্যদের ভেতরে কিছু ক্যান্সার হওয়ার ঝুঁকি তখন বাড়তে পারে অন্যদের তুলনায়। এটাকে আমরা মোটা দাগে আমি খুব মানে সরলীকরণ করে বলছি, পার্থক্যকরণ বলতে পারি যে এটা পারিবারিক বা পরিবার সেন্ট্রিক একটা ক্যান্সার। কিন্তু যদি দেখা যায় যে না কোনো একটা জেনেটিক ফ্যাক্টর আছে যেটা একেবারে ওই যে দাদা দাদি নানা নানি থেকে শুরু করে আমার আমার ভাই বোন এরপর তারপর আমার পরবর্তী প্রজন্ম এই দিকে চলে যাচ্ছে, তখন সেটাকে এবং সেটা বিভিন্ন জায়গায় অর্থাৎ পরিবার যেখানেই থাকুক না কেন, কেউ আছে বাংলাদেশে, কেউ আছে অন্য দেশে, কেউ হয়তো বাংলাদেশের এক জেলায়, অন্যজন আরেক জেলায়, তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে হেরিডিটারি ক্যান্সার, যে যেটার জেনেটিক ফ্যাক্টরটা আসলে সবচেয়ে বেশি এখানে ভূমিকা রাখছে, ওটাকে তখন মাথায় রেখে আমাদেরকে আগাতে হবে।